আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। তো যারা আমাদের প্রিয় শিক্ষার্থী আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতেছেন। আমরা এখন শুরু করতেছি বেসিক কম্পিউটারের আজকের পার্ট। বেসিক কম্পিউটারে আজকে ইনশাআল্লাহ আমরা শিখব স্টার্ট বাটনের কাজগুলা। কেমন? স্টার্ট বাটনের কাজগুলো আমরা কিভাবে করব? আমরা ইনশাআল্লাহ আজকে এগুলা দেখব। এখন দেখেন আমাদের সামনে স্টার্ট বাটন আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনি দেখেন এখানে আপনি শুরুতে আপনি ডেল আছে, তারপর ডকুমেন্টস, পিকচার, সেটিংস, পাওয়ার, এগুলার কি কাজ আমরা এগুলা দেখবো এখান থেকে। তো 1 নাম্বার ডেল, এখান থেকে আপনি সাইন আউট করতে পারবেন, লক করতে পারবেন, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এটাও আপনি চেঞ্জ করতে পারবেন ডেল থেকে। তারপর আপনি এখানে যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস এর ভিতরে আপনার সবগুলা ভিডিও, অডিও সবগুলো আপনার এখানে ডকুমেন্টস হিসেবে থেকে যাবে। তারপর আপনার পিকচার, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যত রকমের পিকচার আছে সবগুলো আপনার সামনে শো করবে। তারপর এখানে সেটিং, এই সেটিং এর ভিতরে ক্লিক করলে, সেটিং এর ভিতরে ক্লিক করলে দেখেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর এটা যেহেতু বেসিক কম্পিউটার সেহেতু আমরা এখান থেকে বেশি কিছু দেখবো না, আমরা শুধুমাত্র দেখবো টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা টাইম এন্ড ল্যাঙ্গুয়েজটা দেখবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি সবকিছু সেটিং করা আছে। আপনি যদি চান আপনি নিজে সেটিং করবেন, তাহলে আপনি সেটিং করে নিতে পারেন এখান থেকে। তারপর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, আপনার কম্পিউটারের ডিসপ্লেতে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওইগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কি কি আছে, ইংলিশ আছে, অ্যারাবিক আছে, বাংলা আছে। কেমন? এখন যদি আমরা চাই যে আরো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমাদেরকে যে কোনো যেটা আপনার চান সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন, যে কোনো ভাষা। এই হলো ল্যাঙ্গুয়েজের কাজগুলো। তারপরে আসেন আমরা তারপরে চলে যাই, এখানে পাওয়ার অপশন আছে। পাওয়ার অপশনে 3টে অপশন আছে, দেখেন স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। আপনি যদি আপনার কম্পিউটার নরমালি আপনি স্লিপের ভিতরে দেন তাহলে এটা ততক্ষণ পর্যন্ত অফ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি মাউস ধরবেন না। যখন আপনি মাউস ধরবেন সাথে সাথে আবার আপনার কম্পিউটার ঘুম ভেঙে যাবে। এটা হলো ঘুম, শুধুমাত্র কম্পিউটারটাকে ঘুমিয়ে রাখা। এটা হলো স্লিপ মোড। তারপরে আপনি শাটডাউন, আপনার কম্পিউটার আপনি কোথাও চলে যাচ্ছেন তখন আপনি শাটডাউন দিয়ে দিবেন। শাটডাউন দেওয়ার পর দ্বিতীয়বার আবার পিসি থেকে আপনাকে অবশ্যই এটাকে স্টার্ট দিয়ে দিতে হবে। আর যদি আপনি চান তাহলে রিস্টার্ট দিতে পারেন। আপনি যদি দেখেন যে আপনার কম্পিউটার হঠাৎ করে কাজ করতেছে না অথবা স্লো ইমোশনালি কাজ করতেছে, তাহলে আপনি রিস্টার্ট দিয়ে দিতে পারেন। রিস্টার্ট দিলে কম্পিউটারটা প্রথমে অফ হবে, তারপর অটোমেটিকলি নিজে নিজে আবার চালু হয়ে যাবে। চালু হওয়ার পর আপনি দেখবেন আপনার কাজগুলো স্বাভাবিক হয়ে গেছে। এটা হলো আমাদের স্টার্ট বাটনের এই প্রথম যে ধাপ, ওই ধাপের কাজগুলো আপনারা দেখছেন। তারপর আপনারা দেখেন এখানে একটা ইয়ে খুলছে, স্টার বাটনে একটা পেজ খুলছে। তাহলে আমরা এই দেখেন আমি যদি চাই যে আমি এইচপি স্মার্ট, এটাকে যদি আমি চাই যে আমি শর্টকাটে নিয়ে আসতে চাই, যে আমি খোলার সাথে সাথে আমার এখানে শর্টকাট দেখাবে, তাহলে আমি এটাকে সিধা সুন্দর মতো চাপ দিয়ে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি, শর্টকাট হয়ে গেল আমার। অথবা আমি যদি চাই ফটোশপের এই সফটওয়্যারটাকে আমি যদি চাই যে আমি শর্টকাটে নিয়ে আসবো, আমি নিয়ে আসতে পারি। এখন দেখেন আমি বন্ধ করলাম, বন্ধ করার পর আবারও চালু করলাম, চালু করার পর দেখেন এখানে শর্টকাটে কিন্তু চলে আসছে। এখন যদি আমি নিচ থেকে একটা, এখান থেকে উপর থেকে নিলাম, এখন যদি আমি নিচ থেকে আপনার একটা নিয়ে নিই, তাহলে আমি সেম ভাবে মাউসকে মাউসের লেফটে চাপ দিয়ে ধরে আমি এখানে এনে ছেড়ে দিতে পারি। অথবা আপনি এটাও করতে পারেন, এখন আপনি যদি এখান থেকে না রাখতে চান, এই সফটওয়্যারটা আপনি দেখতেছেন না আমার এখানে প্রয়োজন নেই, তখন আমি মাউসের রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখেন আনফিল ফ্রম স্টার্ট, এখানে আমি ক্লিক করলে এটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে। অথবা আপনি যদি চান আপনি এইটা আপনি নিয়ে আসবেন এখানে,
তাহলে আপনি নিয়ে আসতে পারেন এটা। কিন্তু আবার যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে আনফিল ফর্ম স্টার্ট দিয়ে দিতে পারেন। এটা হলো আমাদের স্টার্ট বাটনের কাজগুলা। তারপরে যদি আপনি সার্চ বাটনের এই সার্চ বাটনের কাজগুলা কি আপনি এখান থেকে কোন একটা সফটওয়্যার যেটা আপনার এখানে আছে সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ এমএস ওয়ার্ড, আমি এমএস দেওয়ার সাথে সাথে আমার এখানে এমএস জাতীয় যেগুলো আছে সবগুলো আমার এখানে চলে আসছে। আপনি এখান থেকে একটা ফাইল খুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। আপনি দেখেন, আপনি আপনার মন মতে এখানে সেটিং করে নিতে পারবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে নিতে পারবেন, যে কোনো পেপার আপনি এখান থেকে নিতে পারবেন। সার্চ দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা স্টার্ট বাটন এবং সার্চ বাটন, স্টার্ট বাটনের এইটুকু মোটামুটি যেগুলো না হলে নয় সেগুলো আপনারা এখান থেকে শিখতে পারছেন। ভালো করে শিখেন এই দোয়াই করি। যারা আমাদের কোর্সে এখনো জয়েন হন নাই কিন্তু কাতারে কাজ করতে চাচ্ছেন, আপনি কাতারে টাইপিং সেন্টারে কাজ অথবা মন্দুবের কাজ করতে চাচ্ছেন কাতারে এসে, তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো করে এবং আমাদের কোর্সে অবশ্যই জয়েন করবেন। আশা করি আপনারা কাতারের যত রকমের কাজ আছে অনলাইন জগতের সবগুলো ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। এই আশা ব্যক্ত করি আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।